হ্যালো গাইস, আমি রাহুল, আপনাদের দেখছেন রাহুল বাইক গুরু চ্যানেল। তো আজকে আমাদের চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়েছি। ভিডিওর টপিক হচ্ছে গাইস, এখানে আমাদের আছে একটা মিটার, এটা নর্মাল মাল্টিমিটার। আর এখানে একটা আমরা নতুন নিয়েছি, এটা মাল্টিমিটার। তো এই মাল্টিমিটারের দাম একটু বেশি আর এটা মাল্টিমিটারের দাম কম। এটা মাল্টিমিটার ইজি মিলে যাবে 150-200-তে এটা। আর এটা কিন্তু দাম 600 টাকা দাম আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা অরিজিনাল মাল্টিমিটার আছে। তো এই মাল্টিমিটারটা আমরা আনবক্সিং করব। তো আনবক্সিং করে দেখবো এই মাল্টিমিটারটা কিভাবে কাজ করে আর কিভাবে সেটিং করে। তো এটা নতুন মিটার যদি আপনাদের কাছে থাকে, তো এগুলো মাল্টিমিটার বাদ দিয়ে আপনারা এগুলো মাল্টিমিটার কিনতে পারেন। কারণ এখন BS6 বাইক এসেছে, আর BS6 বাইকের জন্য কিন্তু একটা মাল্টিমিটার লাগবে। আপনি যদি বাইক মেকানিক হন তাহলে কিন্তু একটা মাল্টিমিটারই লাগবেই। তো এখানে আমরা এই মাল্টিমিটারটা আনবক্সিং করছি, এখন আপনারা দেখতে থাকুন। তো গাইস, এখানে আমরা খুলে নিচ্ছি। ঠিক এভাবেই আমাদের এই প্যাকিংটা আছে। আর অরিজিনাল মাল্টিমিটার হলে গাইস, এই কোম্পানির অরিজিনাল যদি আপনারা মাল্টিমিটার নেন তাহলে কিন্তু প্রব দুটা ঠিক এভাবেই কিন্তু আমাদের মাল্টিমিটারে থাকবে। এগুলোর মধ্যে ডুপ্লিকেট পাওয়া যায়। আপনারা যদি ডুপ্লিকেট যদি এর মধ্যে নোকাল হয়, তো নোকাল মাল্টিমিটার ভিতরে আমাদের প্রব দুটা এরকম থাকবে। আর এটা অরিজিনাল আছে, অরিজিনালের মধ্যে আমাদের ঠিক এরকমই থাকবে, এভাবে কভার থাকবে প্রব দুটার ভিতরে। ভালো করে খুলে নিচ্ছি, খুলে আপনাদেরকে ফিটিং করে দেখাচ্ছি। একটা হচ্ছে মাইনাস হবে, যেটা আমাদের এটা কমন লেখা আছে, আমাদের এই কমন লেখাটা হবে মাইনাস। তো কমন লেখাতে আমাদের এভাবে ঠিক এভাবে লাগিয়ে নিতে হবে। এই কমন লেখাটাতে আমাদের মাইনাসটা কালোটা লাগিয়ে দিতে হবে। আর ঠিক এভাবে কিন্তু ক্যাপগুলা খুলে ইজি বসে যাবে। তো এখানে আমরা লাগিয়ে দিলাম। আর আমাদের মাল্টিমিটারটা চেক আপ করার জন্য আপাতত এখন আমাদের কন্টিনিউতে লাগিয়ে নিতে হবে। তো এখানে আমরা কন্টিনিউতে লাগিয়ে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কন্টিনিউতে লাগিয়ে নিয়েছি। আর এখানে আমাদের কিন্তু সাউন্ডটা হবে। তো এখানে আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন আশা করি। ফুল ব্যাটারি চেক আপ করার জন্য এটা লাগাতে হবে এখানে 20-তে। আর যেটা আমাদের 12 ভোল্টের উপরে লাগবে, মানে 24 ভোল্ট। তো 24 ভোল্টের জন্য এখানে আমাদের ঠিক 200-তে লাগিয়ে দিতে হবে ভোল্ট। AC ভোল্ট আমাদের যখন চেক আপ করতে হবে এদিকে লাগবে। আর আমাদের DC ভোল্ট চেক আপ করলে ঠিক এদিকে লাগাতে হবে। যেগুলো ব্যাটারি 12 ভোল্ট আছে, ওগুলো ব্যাটারি 12 ভোল্টের জায়গায় আমাদের 20-তে লাগাতে হবে, তাহলে কিন্তু আমাদের 12 ভোল্ট চেক আপ করা যাবে। তো এভাবে আমাদের মাল্টিমিটার ফিটিং করে, আর এভাবে কিন্তু লাগালে ঠিক থাকবে। আর এখানে যদি আমরা জ্যাকগুলো উল্টাপাল্টা করে দিই কিন্তু মাল্টিমিটারটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। কেননা এটা জ্যাক এদিকে করলে আর এখানে যদি আমরা চেক আপ করি, তো এটা কিন্তু এই কাজের জন্য না, ব্যাটারি চেক আপ করার জন্য না। তো আমাদের এই জ্যাকটাকে আমাদের এখানে ডান সাইডেই লাগাতে হবে। আর এগুলো মাল্টিমিটার যেগুলো আছে আমাদের লোকাল, ঠিক ওভাবেই আমাদের এখানে ফিটিং করা আছে। কিন্তু আপনাদের যদি প্রবলেম হয় এগুলো মাল্টিমিটারে, তো এগুলো দিয়ে কিন্তু আপনারা ভালোভাবে রেজিস্ট্যান্সটা ভালোভাবে চেক আপ করতে পারবেন। BS6 বাইকে ওম সবকিছু দেওয়া আছে, এখানে কন্টিনিউটি এখানেও আছে। তো এটার চেয়ে কিন্তু এটা সবচেয়ে বেটার হবে। তো এখানে লাইটও সিস্টেম করা আছে গাইস। রাত্রের বেলা আপনাদের যদি প্রবলেম হয়, তো এখানে লাইট সিস্টেম করা আছে, এখানে কিন্তু আলো জ্বলবে ঠিক এভাবে অফ করে। এখানে সেম সিস্টেম ভাবেই কিন্তু আমাদের এটা জ্বলবে। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট।